আপনি জব ছেড়ে কেন ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হলেন? আপনি কি কোর্স চলমান অবস্থায় আয় করতে পেরেছেন? মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং পেশাটা বর্তমান সময় হিসেবে কেমন? আপনি যে কোর্স চলমান অবস্থায় অর্ডারটি নিলেন, তো সেক্ষেত্রে কি আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করেছে? মোবাইল ফোন দিয়ে কি ডিজিটাল মার্কেটিং করা যায়? আপনার কাছে অনলাইনে ফ্রিল্যান্সিং শেখা বেটার মনে হয় নাকি অফলাইন ফ্রিল্যান্সিং শেখা বেটার মনে হয়? আপনি কোন দেশের ক্লায়েন্টের কাজ করছেন বর্তমানে? ঘরে বসে বাসায় থেকে কি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করা যায়? আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ মেহেদী হাসান, ফাউন্ডার অফ টিপস আইটি ইনস্টিটিউট অ্যান্ড টিপস মার্কেটিং এজেন্সি। তো আমাদের ফ্রিল্যান্সিং আইটিটা মূলত হচ্ছে মওখরা বাজার, বড়াইগ্রাম, নাটোর। যারা অফলাইনে ফ্রিল্যান্সিং শিখতে চান তারা সরাসরি আমাদের অফিসের ঠিকানা মওখরা বাজার, বড়াইগ্রাম, নাটোরে এসে ফ্রিল্যান্সিং শিখতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন করে আপনি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারেন। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে অ্যাডমিন অফ হেড অ্যাডমিন অফ সাপোর্ট টিম ফ্রিল্যান্সার জাকির হোসেন এবং আমাদের 20তম ব্যাচের স্টুডেন্ট মোহাম্মদ সুজন আলী ভাই। তো সুজন আলী ভাই কোর্স চলাকালীন অবস্থায় আয় করতে পেরেছে। তিনি ক্লায়েন্টের থেকে কাজগুলো কিভাবে নিল, কিভাবে কাজ করেছে, ক্লায়েন্ট তাকে কি কিভাবে কাজ দিয়েছে, এই সকল প্রসেসটাই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করেছে। আমাদের আই বাটন অথবা ডিসক্রিপশনেও আপনি আমাদের ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবেন। গ্রুপে জয়েন হয়ে আমাদের সকল সফল স্টুডেন্টদের বিস্তারিত সকল কিছুই আপনারা দেখতে পারবেন। তো আমি সুজন ভাইয়ের কাছে যে প্রশ্নটি করব যে আপনি আমাদের টিপস আইটি ইনস্টিটিউটে যাত্রা শুরু করলেন কিভাবে? আমি একটা জব করতাম। ওয়ালাইকুম এখানে জবটা আমার খুব প্যারাদায়ক মনে হইতো, কষ্টকর, যার কারণে স্বাধীন একটা পেশা করার জন্য একটা ওয়ে খুঁজছিলাম। তো সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিংকে বেছে নিছি। আর আমি অনেক জায়গায় খোঁজ করছি যে কোন জায়গায় কিভাবে ভালোভাবে শেখা যায় না যায়। তো কয়েক জায়গায় ক্লাসও করছি। তারপরে টিপস আইটি ইনস্টিটিউটের সন্ধান পেলাম ফেসবুকের মাধ্যমেই। তো যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, এটা টিপস আইটি ইনস্টিটিউট এটা নাটোরে, আমার এখান থেকে বেশি দূরে না। আমি সরাসরি তো মৌখরা বাজারে গিয়ে আপনার সাথে কথা বলে তারপরেই যাত্রা শুরু হয়েছে। আপনি যেটা বলছিলেন যে আপনি জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং পেশায় এসেছেন এবং আপনার কাছে এটাই বেশি সুবিধাজনক মনে হয়েছে। আমাদের অফিসটা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মওখরা বাজারে এবং আপনি সিরাজগঞ্জ থেকে কিন্তু আমাদের অফিসে এসেই অ্যাডমিশন কনফার্ম করেছিলেন। তো অ্যাডমিশন পরবর্তী ক্লাস কোয়ালিটি গুলো আপনার কাছে কেমন লাগছে? যে অ্যাডমিশনের পরে আপনি অ্যাডমিশন কনফার্ম করেছেন, ক্লাসগুলো কিভাবে হইতো, আমরা যে টাইমে ক্লাস করাই রাতে, আপনি কি অনলাইনে সঠিকভাবে ক্লাস করতে পেরেছেন কিনা? অনেকেই প্রশ্ন করে যে অনলাইন ক্লাসে সঠিকভাবে বোঝা যায় না। আপনি অনলাইন ক্লাসে বেটার ফিল মনে করতেন নাকি অফলাইন ক্লাসটাতে আপনার কাছে বেটার মনে হয়? এবং সাপোর্টের দিক দিয়ে আপনি অনলাইন ক্লাসটাকে কতটুকু দিচ্ছেন বা অফলাইন ক্লাসটা কতটুকু আপনি সাপোর্ট পাবেন বলে মনে করেন বা পাচ্ছেন বর্তমানে আপনি? আমার কাছে মনে হয় অনলাইনে ভালো, কারণ যখন যে কোনো সময় যে সাপোর্ট লাগে সেটা পাওয়া যায়। এটা রাত 2টা 3টা কোনো ম্যাটার করে না। আর সাপোর্ট টিম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। যখন নক করা যায় তখনই যে কোনো সমস্যার জন্য সেটা সলভ করে দেয়। অনলাইনে বেটার। কোর্স চলাকালীন অবস্থায় যে ক্লায়েন্টের কাজটা নিলেন, এই ক্লায়েন্টটি কোন দেশের ক্লায়েন্ট? ক্লায়েন্টটা জাপানের। আচ্ছা, আপনাকে মেইনলি কোন টপিকের উপরে কাজটা দিয়েছিল? অনেকেই বলে যে কোর্স চলাকালীন অবস্থায় আয় করা যায় না। আপনি কি আয় করছেন কোর্স চলাকালীন অবস্থায়? বা ক্লায়েন্ট কাজ দেয় না, আপনি কি কাজ আসলে পেয়েছেন? হ্যাঁ, কোর্স চলাকালীন আয় করা যায়, এটা পসিবল। আমি তার বাস্তব প্রমাণ। কারণ আমার 3 মাস শেষ হয় নাই, তার আগে আমি কাজ করেছি।
2 মাস শেষ হওয়ার আগে আর কি। 2 মাস শেষ হওয়ার জি। আগে আমি বের করেছি। আর উনি জি। কাজটা দিছিল মু- হলো আপনার বিজনেস ম্যানেজমেন্ট সেটআপ। অর্থাৎ পেজ ক্রিয়েট থেকে এই বিজনেস গ্রো করা পর্যন্ত সকল কিছু। জি। মূলত আপনি ক্লায়েন্টের কাজ করেছেন যে আহ, ওই ক্লায়েন্টের যে কাজটা করেছেন সেটা হচ্ছে তার ফেসবুককে বিজনেস সেটআপ, অর্থাৎ পেজ খোলা থেকে শুরু করে অ্যাডভার্টাইজিং রান করা পর্যন্ত কন্টেন্ট পাবলিশিং, জি পোস্টিং করা, ম্যানেজমেন্ট করা সবকিছুর কাজই আপনি দায়িত্বে নিয়েছেন। তো জি ক্লায়েন্টের জি বিজনেসটা কোন ক্যাটাগরিতে ছিল? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। জি। আপনি যে ক্লায়েন্টের কাজটা করেছেন, এই ক্লায়েন্ট আপনি কোথায় থেকে পেয়েছেন? এটা ফেসবুক থেকে। আমি ফেসবুক থেকে পোস্ট পেয়েছেন। দিয়েছিলাম, উনি নিজেই লাভ করছেন। জি। অর্থাৎ আমি যখন আচ্ছা। নিজেরা মার্কেটিং করি তখনই উনি আমার এসে নক দিছে। জি। যে মূলত আমাদের কোর্সের মধ্যে কিন্তু এটাও অন্তর্গত থাকে যে একটা স্টুডেন্ট ফেসবুকে কাজ শিখলো, দেন আমরা কিন্তু এইভাবে কোর্সটা রানিং করি যে ফেসবুকে কাজ শিখবে, দেন তারপরে কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে হবে, ক্লায়েন্ট মার্কেটিং করতে হবে, এই টপিকগুলো আমরা শিখিয়ে থাকি। আপনি যে কাজটা করেছেন, এই ক্লায়েন্টের কাজটা মানে কিসের উপরে ছিল? সে কি বিজনেস করে? আমার রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্ট আমার বিজনেস এগুলো। জি। আচ্ছা, আপনি আপনার কাজে কতটুকু সফল মনে করেন? যে আসলেই কি রেস্টুরেন্ট, দেন তার যে রিসোর্ট আছে রিসোর্ট, দেন হোটেল উনি যেটার বিজনেস করে, এগুলোতে কি অনলাইনে সেটআপ বা অনলাইনে অ্যাডভার্টাইজিং রান করে গ্রো করা পসিবল তাদের বিজনেস? জি, অবশ্যই পসিবল। জি। এজন্যই আমার ওই ক্লায়েন্ট আমারে অফার করছে যে তার বিজনেসটা পুরোপুরি দেখার জন্য। মার্কেটিং জি। সেক্টরটা পুরো দেখার জন্য। আচ্ছা। নতুন স্টুডেন্টদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে। যে নতুন অবস্থায় সবারই ব্যাংক অ্যাকাউন্ট থাকে না বা মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকে না। আপনার কি আপনি যে ক্লায়েন্টের পেমেন্টটা জাপান থেকে নিয়েছেন, ক্লায়েন্টের পেমেন্ট কি আপনি আমাদের এজেন্সির মাধ্যমে নিয়েছেন নাকি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন? বা পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে আমাদের এজেন্সি কি আপনাকে হেল্প করেছে কোনোটুকু বা কোনোভাবে? জি, জি। আমার পেমেন্টটা আমি এজেন্সির মাধ্যমে নিয়েছি। যে এজেন্সি আপনি আমাকে আপনার পেমেন্টটা আমাদের, ৳১০০ পেমেন্ট করেছে। জি, আপনি আপনার পেমেন্টটা আমাদের এজেন্সির মাধ্যমে নিয়েছেন এবং যেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ক্লায়েন্ট পাঠিয়েছে। জি। জি, জি। আহ, হ্যাঁ, এটার যে পিকচারটা আছে, এটার যে স্ক্রিনশট, এটা আমি পাশ স্ক্রিনে অ্যাড করে দিব, আপনারাও দেখে নিবেন যে ক্লায়েন্ট কিভাবে পাঠিয়েছে এবং আমাদের এজেন্সির মাধ্যমে তিনি কিভাবে তার পেমেন্টটা পেয়েছে। তো আহ, যারা বলে যে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখবে, তো তাদের ক্ষেত্রে তারা কি মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবে, নাকি ফ্রিল্যান্সিং শেখার জন্য কম্পিউটার থাকা বাধ্যতামূলক? না, কম্পিউটার বা ল্যাপটপ থাকাটা আসলে বাধ্যতামূলক না। কারণ এখন ফোন দিয়েই সবকিছু করা সম্ভব। শুধু মোবাইল ফোন হ্যাঁ, হলেই হবে। অ্যান্ড্রয়েড ফোন থাকলে পরে কাজ করা যাবে। হ্যাঁ, যারা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান বা শিখতে আগ্রহী, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বর্তমানে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখে তাদের দক্ষতা অর্জন করে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছে। তো সুজন ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে আপনি যে কাজটা পেয়েছেন জাপানে ক্লায়েন্টের, তো আপনি দিনে কত ঘন্টা করে কাজ করেন? আমি দিনে ১০ থেকে ১২ ঘন্টা সময় ব্যয় করি। আমি পার্সোনালি। আচ্ছা। অন্য কেউ হয়তো বেশি করে, কেউ কম করে। কিন্তু আমি পার্সোনালি ১০ থেকে ১২ ঘন্টা। আচ্ছা। তো আপনারা দেখেন সুজন ভাই দিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করে সে কিন্তু কাজ পাচ্ছে। তো এখানে কাজ পেতে গেলে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে এবং আপনাকে এক্সপার্ট হতে হবে এবং আপনাকে মার্কেটিং করতে হবে। তো আপনারা কিন্তু এভাবে কাজ করলে কাজ পাবেন।
এবং আমি সুজন ভাইকে বলবো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চায় বা শিখতে আগ্রহী তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? তাদের কি ফ্রিল্যান্সিং এ আসা উচিত নাকি উচিত না? যারা নতুন করে শিখতে চায় তাদের ক্ষেত্রে আমি বলবো যে যেখানে আপনি ভালো গাইডলাইন পাবেন সেখানে আসুন। আর সেক্ষেত্রে আমি বাস্তব প্রমাণ ফ্রিল্যান্সিং করে কিছু করা যায়, ক্লায়েন্ট পাওয়া যায়, আর্ন করা যায়। এটা টিপস আইটি ইনস্টিটিউট। তো তারা যেন সবাই যারা নতুন আছে শিখতে চায় তারা টিপস আইটি ইনস্টিটিউটে ভর্তি হোক। A to Z সাপোর্ট পাবে। যখন তখন ২৪ ঘন্টা। জি, আচ্ছা। তো ধন্যবাদ সুজন ভাইকে।